আজকে রান্না করব পাটনাই মুরগি, তাই ধরে ফেলেছি পাটনাই মুরগি। তাই সঙ্গে থাকো পাটনাই মুরগি, আর সঙ্গে থাকবে লুচি, আর তোমার দাদাবাবুর জন্য থাকবে রুটি। তাই দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখো। ঠিক আছে বন্ধুরা, বসে পড়েছি রান্না করার জন্য। এই দেখো দিদি ময়দা মাখছে, আর মনা দুষ্টুমি করছে ময়দা নিয়ে কতক্ষণ ধরে। দিদি বকা দিচ্ছে, শুনছে না। যাক, আমরাও ছোটো ছিলাম যখন, তখন আমরাও এরকম করতাম। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে গরম হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, আলু ভাজছি। আর মশলাগুলো তোমাদের দেখাচ্ছি: আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, আর শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে বাটা ছিল, আর টমাটো বাটা। আর এই দেখো ম্যাগনেট করে রাখা মাংসটা ম্যাগনেট করেছি, একটু লেবুর রস দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, তেল দিয়েছি, দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। এই দেখো আলু ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে, গরম হওয়ার পরে দিয়েছি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম ওই যে শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, এইসবই, গোলমরিচের গুঁড়ো বাটা ওইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম টমাটো বাটা, দিয়ে সুন্দর করে জুত করে কষিয়ে দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কিন্তু এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ধনেটা আর বাটিনি, খুব টাইম লাগে, সেই জন্য আর বাটিনি। এই দেখো আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে, আর দারুণ সুন্দর কালার এসছে। রাতে করছিলাম, ওইখানে লাইট ছিল না, তাই অত বোঝা যাচ্ছিল না, কিন্তু খুব সুন্দর কালার এসছে। এই দেখো ম্যাগনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর করে এবার কষিয়ে নেবো, জুত করে ঢেকে অল্প আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, তাহলে মাংসটা খেতে খুব টেস্ট লাগবে। এই দেখো ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দেবো। এইভাবে আমি ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। এই দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, আর একটু কষানো মাংস হওয়ার পরেই দেখো ঝোল দিয়ে দিলাম। কিন্তু মাংস নামিয়েছি, কষা মাংস, কারণ কষা মাংসটা নামিয়েছি এই কারণেই, কারণ আমার কষা মাংস খেতে খুব ভালো লাগে ঝোলের মাংস থেকে। এই দেখো কষা মাংস খাওয়া চালু করে দিয়েছি, কারণ ভিডিওটা যখন করছিলাম তখন আমি খেয়াল করিনি, আর ক্যামেরার মধ্যে ধোয়া লাগাচ্ছিল, সেই জন্য। ফাইনালি আমার মাংস রেডি হয়ে গেছে। এই দেখো মাংসের কালারটা দারুণ এসেছে, তেল কম দিয়েছিলাম, কিন্তু মাংসের মধ্যে চর্বি ছিল, তাই তেলটা খুব দেখাচ্ছে। এই দেখো ফাইনালি আমার মাংস হওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে করে আমি সব লুচিগুলো ভেজে নেবো, ফুলকো লুচি কিন্তু খুব ফুলেছে, সব কটা লুচি ফুলেছে। 1 কেজি ময়দার লুচি ছিল। দেখো ফাইনালি আমার লুচিও ভাজা হয়ে গেছে, এখন পালা কি খাওয়া দাওয়ার। তাই সব রেডি করে নিয়ে এই দেখো বসে পড়েছি খেতে। আমি ভিডিওটা করতে ভুলেই গেছিলাম, দিদি বলে কী রে খাওয়ার ভিডিও করলি না। তাই দেখো খেতে বসে পড়েছি। তোমার দাদাবাবু লুচি খাবে না, তাই ও রুটি নিয়ে এসেছিল হোটেল থেকে। যাই হোক, এই দেখো আমি খাচ্ছি আর বলছি খুব সুন্দর হয়েছে রান্নাটা। যাক, তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটি একটু কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ।